ইন্তিকালের পর ওই ভারতের ময়দানে যখন কুতুবউদ্দিনের লাশটা নিয়ে যখন হাজির করা হয়, সমস্ত উলামায়ে কেরাম বলতেছে আজকে আমি কুতুবউদ্দিনের জানাজার পড়াইবো, কুতুবউদ্দিনের জানাজাটা আমি পড়াইব। খাদেম পরে খাদেম বলার তখন দাঁড়ায় বলতেছে, কোন আল্লাহর বান্দা আছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, যার নিকট চারটা শর্ত পাও তিনি নামাজ পড়াবে। এক নম্বরে ওই আলেম আমার জানাজাটা পড়াবে, জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। দুই নম্বরে ওই আলেম আমার জানাজা পড়াবে, যে কোনোদিন চোখ দিয়ে বেগানা নাই, নজর পড়ে নাই। তিন নম্বরে ওই আলেম আমার জানাজা পড়াবে, তার কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। চার নম্বরে ওই আলেম আমার জানাজাটা পড়াবে, যার কোনোদিন আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। খাদেম ঘোষণা দেওয়ার পর ওই ভারত জমিনটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। আবার খাদেম একবার না দুইবার না তিনবার জোরে জোরে আওয়াজ দেয়া বলে, কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দাও। কুতুবউদ্দিন আল্লাহর একজন ওলি বান্দা, তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই, তাড়াতাড়ি তার জানাজা পড়াইয়া দাও। হঠাৎ করে এক ব্যক্তির পিছন দিক থেকে আওয়াজ, ওই বান্দা চোখের পানি ফালাইয়া শুধু সামনে আসতেছে। চোখের পানি ফালাইয়া ওই ব্যক্তি কুতুবউদ্দিনের লাশের সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া বলে আর বলে, কুতুবউদ্দিন আমি যে আমলগুলো করতাম আমার মা জানতো না, আমার বাবা জানতো না, আমার কেউ জানতো না, ওই আমলগুলো তুই কেন গোমর ফাঁস করলি? এর নবীর উম্মতের দল বুঝাইতেছিলাম, যদি কোনো ব্যক্তি নামাজটা ঠিক পদে পড়তে পারে, বান্দাকে তো সব কাজ গুনাহের কাছ থেকে বেঁচে থাকা সহজ। আরো বুঝাইতে চেয়েছিলাম, বান্দা কত ব্যস্ততা থাকার পরেও বান্দা নামাজটা ছাড়ে নাই, জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, চোখ দিয়ে বেগানার নজর পড়ে নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। অথচ যদি বর্তমানে কোনো ব্যক্তির দিকে তাকাই, ওই ব্যক্তি তো তার জবান দিয়ে মিথ্যা অহরহর কথা বলতেছে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإن الله لكبيرة إلا على الخاشعين وقال النبي صلى الله عليه وسلم اعبدوا الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہے نیم محبوب مطلق کا اشارہ ہے نیم محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ বালুখা ফাইলাবর নামা পড়া এলাকার উদ্যোগে ওয়াজ মাহফিল মহতি মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আজম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধু হন স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে ইহসান করে অনুগ্রহ করে একটি তাফসীর মাহফিলে দিনী কথা শোনার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য নিয়ামতের শুকর আদায় তাই আমার আওয়াজকে উচ্চ করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল মুসাইন শফিউল মুজলমিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালিন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম
নবিউল আরবুল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া আকায়ে নামদার মদিনাহ কা তাজদার জনাবে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইবাদতের মধ্যে মনোযোগ আসা এবং আল্লাহর সাথে মহব্বত ভালোবাসার উপায়। ইবাদতের মধ্যে একাগ্রতা আসা, মনোযোগ আসা এবং আল্লাহর প্রতি ভালোবাসা এবং মহব্বত রাখার উপায়। ইনশাআল্লাহ এই বিষয়কে সামনে রেখে অল্প কিছুক্ষণ আমাকে এবং আপনাদেরকে আমলের নির্দেশনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আসলে দিনই প্রোগ্রাম অ্যাটেন্ড করা, দিনই প্রোগ্রাম যুক্ত করা, পরিবেশ তৈরি করা, সেটা কিন্তু আসলে সওয়াবের কাজ। তো যারা দিনই মাহফিল অ্যাটেন্ড করবে, তৈরি করবে, পরিচালনা করবে, তো সেই মাহফিলের মাধ্যমে কিন্তু অনেক উপকার আছে কি না? ওই মাহফিলের মধ্যে আসলে দিনের কথা শোনা হবে, আর দিনের কথা শুনতে পারলে আমল করার জন্য অনেক সহায়ক হয়। যদি কোনো ব্যক্তি নাই জানে তা আমল করবে কি? এজন্য আমি সব কানে, সব জায়গার, সব স্থানে বলি, তার জানতে হবে, জানার পর আমল করা সহজ। যদি কোনো ব্যক্তি না জানে তাহলে আমল করা সম্ভব। তো এই মাহফিলের মধ্যে আমাদের জানতে পারবো আল্লাহর প্রতি ভালোবাসার উপায় কি, ইবাদতের মধ্যে কোন কাজ মনোযোগ আসে। অতএব মাহফিল করা কিন্তু খারাপের বিষয় না। এই মাহফিলের মধ্যে আসলে আপনার মরণের কথা সওয়াব হবে, মরণের কথা, মৃত্যু একদিন হবে, সেটা আমাদের ভিতরে আসবে। আর যদি কোনো ব্যক্তি বিশ্বাস স্থাপনের সাথে মৃত্যু একদিন হবে, সেই বিষয়ের খেয়াল রাখতে পারে, আল্লাহ পাক তাদেরকে 3টা সওয়াব দেবেন। তানবীহুল গাফিল আবুল সামারকান্দ রহমাতুল্লাহ তার একটা কিতাব আছে, ওই কিতাবে উল্লেখ আছে যারা মৃত্যু একদিন হবে ওই বিশেষ চিন্তা ফিকির করবে, স্মরণ রাখে, আল্লাহ পাক তাদেরকে 3টা সওয়াব দেয়। নাম্বার 1, ওই ব্যক্তির ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে। বান্দা যে ইবাদতটা করবে না কেন, ওই ইবাদতের মধ্যে তার একাগ্রতা আসবে। নাম্বার 2, যারা মৃত্যু একদিন হবে সেই বিশেষ চিন্তা ফিকির করে, ওই ব্যক্তির জন্য অতি তাড়াতাড়ি তওবা করার সুযোগ লাভ হবে। 3 নাম্বার হচ্ছে অল্প জিনিসের উপর তার তুষ্ট হবে। এবার আসুন আমরা ধারাবাহিকতা আলোচনা করি। তো যদি কোনো ব্যক্তির মৃত্যু একদিন হয়, সেই বিষয় চিন্তা ফিকির করে, বিশ্বাস করে, ইতিকাদ করে, তাহলে তাকে 3টা সওয়াব। নাম্বার 1, ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে। আজকে আমাদের ইবাদতের মধ্যে একাগ্রতা আসে না। ইবাদত করি, ইবাদত করার ক্ষেত্রে আমাদের একাগ্রতা আসে না। নামাজ পড়ি, তারপর দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার হিসাব নিকাশ নিয়ে আমরা বিপুল পরিমাণ ব্যস্ত হয়ে পড়ি। অথচ কোনো ব্যক্তি যদি বিপুল পরিমাণ ব্যস্ত হয়ে যায়, তো নামাজ হবে না। তো নামাজ হতে হলে একাগ্রতা করতে হবে কার প্রতি? আল্লাহর দিকে যখন মনোনিবেশন করবেন, যখন আপনার খেয়াল এবং ইচ্ছা যখন আল্লাহর দিকে ফিরবে, তখনই কিন্তু আপনার নামাজটা কবুল হবে। তো যদি আমরা মৃত্যুকে স্মরণ করতে পারি, তাহলে একাগ্রতা চলে আসবে। নাম্বার 2, যারা মৃত্যু একদিন হবে তাদের জন্য তওবা করার সুযোগ লাভ হবে। আজকে তো আমাদের তওবা হয় না, আজকে আমরা তওবার কাছেও যাই না, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই। দুনিয়া কেমন ব্যস্ত হয়ে যায়? কোনো ব্যক্তি যদি একটা নিম্নমানের বাড়ির অধিকারী হয়, ওই ব্যক্তি ফিকির করে ভালো একটা বাড়ি। ওই ব্যক্তি যখন একটা বিল্ডিং দিয়ে যখন একটা ঘর নির্মাণ করে, বান্দার চাহিদা থাকে 2 তলা ফাউন্ডেশন। এইভাবে চাহিদা করতে করতে বান্দা এক পর্যায়ে বালুকার মধ্যে যাওয়ার পরে সেখানে ভালো করে জায়গা কিনে ঘরবাড়ি করে, সেখানে বালুকার মধ্যে তার উন্নতি পরিস্থিতি হওয়ার পরে, পরিবেশ হওয়ার পরে, এবার বান্দা ফিকির ঢাকার মধ্যে যাবে। ঢাকায় যাওয়ার পরে সে ফিকির করে বাহিরের রাষ্ট্রে গিয়ে ভালো একটা ঘর নির্মাণ করবে। তো তার কারণটা কি? মৃত্যু একদিন হবে, সেই বিষয় নিয়ে চিন্তা ফিকির করি না। হবে একদিন, সেটা সবাই জানে, এ নিয়ে ইখতিলাফ নাই। তবে মৃত্যু একদিন হবে, হৃদয় দিয়ে, অন্তর দিয়ে বিশ্বাস করলে অবশ্যই তওবা করতে সুযোগ হতো। নাম্বার 3, অল্প জিনিসের উপর তুষ্ট হতো। আজকে তো আমাদের তুষ্ট হয় না। 500 টাকা ইনকাম করলে আমরা 1000 টাকা ইনকাম করার ফিকির করি। কেন করি? আমরা দুনিয়াটাকে স্থায়িত্ব বানিয়ে ফেলেছি। যদি আমরা ওই দুনিয়াটাকে যদি আমরা আখিরাতের জন্য স্থায়িত্ব করতাম, বিশ্বাস করতাম, তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা দেখা দিত না। অতএব মাহফিল করার ক্ষেত্রে কিন্তু অতটুক ফায়দা হয়। মানুষ মৃত্যু একদিন হবে সেই চিন্তা ফিকির করে এবং
ওই ব্যক্তি আল্লাহর প্রতি ভালোবাসা, ইবাদতের মধ্যে একাগ্রতা হওয়ার এবং সেই বিষয়ে তার ফায়দা হবে। অতএব যারা মাহফিল করেছেন তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক, যারা মেহনত করেছেন। আজকে আমার বিষয় হচ্ছে ইবাদতের প্রতি আগ্রহ এবং আল্লাহর প্রতি ভালোবাসার উপায়। আজকে আমরা আল্লাহর উপর ভালোবাসা হয় না। কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে ভালোবাসে, মহব্বত করে ভালোবাসে, মানুষের জন্য সব কিছুই সম্ভব। আপনারা ইতিহাস জানেন না? এক লোক বলতেছে, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাজমহল তৈরি করো। তাজমহল তৈরি হয়ে গেছে। তো কোনো ব্যক্তি যদি আল্লাহকে খালিদ নিয়তে, এখলাস নিয়ে, মহব্বতের আবেগে যদি আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করতে পারে, তাহলে সব সম্ভব। যদি আপনাদেরকে বলে যে খাইরুল যে নদীটা আছে, ক্ষীর নদী, ওই নদীর সামনে দাঁড়ায় যদি কোনো মেয়ে বলে তোমাকে আমি লাভ করব, তবে শর্ত হচ্ছে ক্ষীর নদীর সামনে তুমি ফুল নিয়ে দাঁড়াতে হবে মাঝখানে। কিন্তু ইতিহাস করে দেখেন, যদি ইচ্ছা করে সব সম্ভব। মানুষ তার প্রেমিকাকে পাওয়ার জন্য সব সম্ভব। সে ক্ষীর নদীর মধ্যে দাঁড়ায় ফুল দিতে সক্ষম হবে। কেন? তার প্রতি ভালোবাসা। অতএব ভালোবাসা তৈরি করতে হবে ইবাদতের ক্ষেত্রে। যদিও সকল ইবাদতের ক্ষেত্রে ভালোবাসা তৈরি না হলে ওই ইবাদত আমাদের কাছে মহব্বত হবে না, ইবাদতের মধ্যে একাগ্রতা আসবে না। যদিও আয়াতের মধ্যে আমি আয়াত পাঠ করেছি, আয়াত নামাজের ক্ষেত্রে, কিন্তু সকল ইবাদতের ক্ষেত্রে অন্তর্ভুক্ত। আপনি যাকাত আদায় করবেন, আল্লাহর প্রতি মহব্বত থাকতে হবে। আপনি হজ করবেন, আল্লাহর উপর মহব্বত থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, আল্লাহর উপর মহব্বত রাখতে হবে। আপনি ইবাদত করবেন, আল্লাহর উপর যদি মহব্বত না রেখে যদি আপনি ইবাদত করেন, ওই ইবাদতের কোনো ফায়দা হবে? তো ফায়দা হবে না। আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। তো নামাজটা পড়তে হবে কোন দিক দিয়ে? নামাজের মধ্যে তো তার একাগ্রতা আসতে হবে। নামাজও কিন্তু হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। তো যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। এজন্য কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশাত অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। তো এখন প্রশ্ন করি, যদি বাঁচিয়ে রাখে তো নামাজ পড়ে গুনাহ হচ্ছে কেন? এক নাম্বার, তার সঠিক জবাব হচ্ছে ওই ব্যক্তি সে নামাজটা ঠিক পড়তে পারে নাই। বান্দা এখলাস নিয়ে নামাজ পড়তে পারে নাই, বান্দা দিলের তামান্না নিয়ে নামাজ পড়তে পারে নাই, বিধায় তার নামাজ গুনাহের কাছ থেকে বিরত রাখে না। এজন্য নামাজও পড়তে গেলে এমনভাবে পড়তে হবে যেন তার মন মানসিকতায় থাকতে হবে। আজকে তো আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ফিকির করে হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, তার চেহারা নাড়াচ্ছি, অথচ কেমন নামা উচিত, কেমন নামাজটা হওয়া উচিত। এজন্য সাহাবায়ে কেরামের নামাজ সম্পর্কে বর্ণিত রয়েছে, কাআন্না রুউসুহুমুত তাইর, কেমন যেন তাদের মাথার মধ্যে পাখি বসে থাকত। এখন আমি প্রশ্ন করি, কোনো পাখি যদি জানে সে মানুষ, তাহলে তার মাথায় বসবে না। তার কারণ কি? সে ধরে ফেলবে। তো সাহাবায়ে কেরামের নামাজ এমন নামাজ ছিল, তারা বুঝতে পারত না সেটা মানুষ নাকি অমানুষ ছিল। তাদের উপর দাঁড়াইয়া পাখি দাঁড়াইয়া থাকত। কেমন নামাজ পড়েছে? এজন্য নামাজের মধ্যে খুশু আসার ক্ষেত্রে তার অতটুকু ধারণা করতে হবে, আল্লাহ আমাকে দেখতেছে, এবং সে ভাবতে হবে যে এটা আমার শেষ নামাজ। এজন্য সাহাবায়ে কেরাম, রাসূল বলেন, কাআন্নাহা আখিরু সালাতিকা মিনাদ দুনিয়া, এমনভাবে নামাজ পড়বা যেন তোমার নামাজটা এটা শেষ নামাজ। এই হিসাব নিয়ে যদি আমরা নামাজ পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের নামাজটা সফলতা আসবে। এবং নামাজের আরেকটা ফায়দা হওয়ার আরেকটা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কাআন্নাকা তারা, যেমন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইল্লাম তাকুন তারা, যদি তুমি দেখতে নাই পাও, কাআন্নাহু ইয়ারা, কেমন যেন আল্লাহ তোমাকে দেখতেছে। ওই বিশ্বাস স্থাপন করে যদি আমরা নামাজ দাঁড়াতে পারি, তাহলে আমাদের নামাজটা সফলতা চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। অতএব বান্দা, এমনভাবে নামাজ তুমি পড়বা যেই নামাজটার যেন তোমার কল্যাণকর নামাজ হয়। এর নবীর উম্মতের দল, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, নামাজের মধ্যে ব্যবসার কথা মনোযোগ দেয়, বান্দা নামাজটা ঠিক মতো পড়তে পারে না। বান্দা বলে, আমি নামাজ কেন বলতেছি? আল্লাহ তাআলার একটা সবচেয়ে ফরজ বিধান হচ্ছে নামাজ।
যার নামাজটা ঠিক হবে তার সব ঠিক হবে। অতএব বান্দা নামাজটা ঠিক মতো পড়ো, রোজাটা তুমি ঠিক মতো রাখো। নামাজটা ঠিক মতো পড়তে পারলা তাহলে তোমার সব ঠিক হয়ে যাইব। আল্লাহ রাসূল বলেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখতেছ। এখন যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে মনে বিশ্বাস করো আল্লাহ আমাকে দেখতেছে। ওই বিশ্বাস নিয়ে যখন তুমি নামাজ পড়বা, তোমার নামাজটাই হাশরের ময়দানে নূরের তাজাল্লি হয়ে আল্লাহর নিকট পৌঁছবে। এরে নবীর উম্মতের দল, যখন তুমি নামাজ পড়বা, নামাজের মধ্যে মনে মনে দাঁড়া করবা আল্লাহ আমাকে দেখতেছে। যখন তুমি এই মনে মাবে যখন বাইবা, যখন তুমি নামাজ পড়বা, তোমার নামাজটাই তুমি কবুল হইবা। একটা উদাহরণ দেই। এক বুজুর্গ, এক আল্লাহর বান্দা, বড় একজন বুজুর্গ, ওই আল্লাহর বান্দা সমস্ত মুরিদদেরকে বলল, ও মুরিদদের দল, তোমরা এমন এক জায়গার মধ্যে মুরগিটা জবাহ করে নিয়ে আসবা যেন আল্লাহ তোমাকে দেখতেছে না। অমুক স্থান থেকে তুমি জবাহ করে নিয়ে আসবা। সমস্ত মুরিদদের কেরাম, সমস্ত হুজুরের বক্তরা, শায়েখের বক্তরা প্রত্যেকজন এক একজন ছুরি নিল, এক একজন একটা মুরগি নিল। নেওয়ার পরে এক একজন সবাই জবাহ করে ফেলল। কিন্তু এক আল্লাহর বান্দা তিনি বলেন, আমি যখন পাহাড়ের মধ্যে যাইলাম, কিন্তু এক আল্লাহর বান্দা মুরগিটা জবাহ করতে পারে নাই। তিনি গিয়া বলে, ও শেখ, ও উস্তাজ, ও ফিসা বুজুর, আমি তো জবাহ করতে পারি নাই। বলে, কেন? এই আল্লাহর বান্দা বলেন, আমি যখন পাহাড়ের মধ্যে গেলাম, পাহাড়ের মধ্যে যাওয়ার পরে জবাহ করবে কিন্তু জবাহ করতে পারি নাই। শুধু পাহাড়ের মধ্যে না, আমি যেই জায়গার মধ্যে যাই না কেন, তখন আমি জবাহ করতে চাই, তখন আমি দেখি আমার মালিক আমাকে দেখতেছে। আমি দুনিয়ার এমন কোন স্থান পাই নাই যেই জায়গার মধ্যে আল্লাহ আমাকে দেখে না। ও হুজুর, আমি যেই জায়গার মধ্যে জবাহ করতে যাই সেই জায়গার মধ্যে আমার মালিককে আমি দেখতেছি, এজন্য আমার মালিক আমাকে দেখতেছে, এজন্য আমি জবাহ করতে পারি নাই। এর নবীর উম্মতের দল, যদি আমি আপনি নামাজটা পড়তে পারি, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। আমি জান্নামে, আমি জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছি, আমার দুনো কাঁধে দুই ফেরেশতা লিখতেছে এবং আজরাইল আমার পিছনে। এই বিশ্বাস নিয়ে যখন আমরা নামাজ পড়তে পারব, তখনই আমাদের নামাজটা আল্লাহর কাছে কবুল হবে। আজকে নামাজ ঠিক মতো পড়তে পারি না। কত আল্লাহর বান্দা দুনিয়ার জন্য পাগল, বান্দা দুনিয়ার পিছনে ঘুরে, বান্দা দুনিয়া থেকে দুনিয়ার জন্য পাগল হয়ে যা, বান্দা নামাজটা পড়তে পারে না। অথচ কত আল্লাহর বান্দা এমন তো রয়েছে যারা কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যাদের জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, যাদের আসরে 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, এমন কত আল্লাহর বান্দা রয়েছেন। এর নবীর উম্মতের দল, একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের সময় তার খাদেমকে বললেন, ও খাদেম, আমি কুতুবউদ্দিন ইন্তেকাল বেশি দিন বাঁচব না, তবে সাবধান, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল হওয়ার পরে আমি 2টা ওসিয়ত করে যাই, ওই 2টা তুমি মানবা। নাম্বার 1, আমাকে তাড়াতাড়ি তুমি দাফন করবা। নাম্বার 2, ওই ভারতের ময়দানে যখন আমার জানাজা পড়ানোর জন্য নিয়ে যাইবা, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত বড় বড় আলেমরা আমার জানাজা পড়ানোর জন্য তারা সিরিয়াল হয়ে যাবে। তবে সাবধান, ওই সমস্ত আলেম নামাজ পড়াতে পারবে না যার নিকট 4টা শর্ত থাকবে না। যার কাছে 4টা শর্ত পাওয়া যায়, ওই ব্যক্তি আমার জানাজাটা পড়াইব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের পর ওই ভারতের ময়দানে যখন কুতুবউদ্দিনের লাশটা নিয়ে যখন হাজির করা হয়, সমস্ত উলামায়ে কেরাম বলতেছে, আজকে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইব।
কুতুবউদ্দিনের জানাজাটা আমি পড়াইব। খাদেম পরে খাদেম বলার তখন দাঁড়ায়া বলতেছে, কোন আল্লাহর বান্দা আছো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেছে, যার নিকট চারটা শর্ত পাও তিনি নামাজ পড়াবে। এক নম্বরে ওই আলেম আমার জানাজাটা পড়াবে, জীবনে কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই। 2 নম্বরে ওই আলেম আমার জানাজা পড়াবে, যে কোনোদিন চোখ দিয়ে বেগানা নাই নজর পড়ে নাই। 3 নম্বরে ওই আলেম আমার জানাজা পড়াবে, তার কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 4 নম্বরে ওই আলেম আমার জানাজাটা পড়াবে, যার কোনোদিন আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত ছুটে নাই। খাদেম ঘোষণা দেওয়ার পর ওই পারতু জমিনটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। আবার খাদেম 1 বার না 2 বার না 3 বার জোরে জোরে আওয়াজ দেয়া বলে, কোন আল্লাহর বান্দা তাড়াতাড়ি কুতুবউদ্দিনের জানাজা পড়াইয়া দাও। কুতুবউদ্দিন আল্লাহর একজন ওলি বান্দা, তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে নাই। তাড়াতাড়ি তার জানাজা পড়াইয়া দাও। হঠাৎ করে এক ব্যক্তির পিছন দিক থেকে আওয়াজ, ওই বান্দা চোখের পানি ফালাইয়া শুধু সামনে আসতেছে। চোখের পানি ফালাইয়া ওই ব্যক্তি কুতুবউদ্দিনের লাশের সামনে যাইয়া চোখের পানি ফালাইয়া বলে আর বলে, কুতুবউদ্দিন আমি যে আমলগুলো করতাম আমার মা জানতো না, আমার বাবা জানতো না, আমার কেউ জানতো না, ওই আমলগুলো তুই কেন গুমর ফাঁস করলি? এর নবীর উম্মতের দল বুঝাইতেছিলাম, যদি কোনো ব্যক্তির নামাজটা ঠিক পদে পড়তে পারে, বান্দাকে তো সব কাজ গুনাহের কাছ থেকে বেঁচে থাকা সহজ। আরো বুঝাইতে চেয়েছিলাম, বান্দার কত ব্যস্ততা থাকার পরেও বান্দা নামাজটা ছাড়ে নাই, জবান দেয়া মিথ্যা কথা বলে নাই, চোখ দিয়ে বেগানার নজর পড়ে নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। অথচ যদি বর্তমানে কোনো ব্যক্তির দিকে তাকাই, ওই ব্যক্তি তো তার জবান দিয়ে মিথ্যা অহরহর কথা বলতেছে। বান্দা যখন রাস্তার মধ্যে যায়, কত আল্লাহর বান্দা চোখ দিয়া চোখের ফাঁকি দিয়ে একটা মেয়েও যায় না, আছে না? কত মুরব্বী কারাম তো রাস্তায় যা, মুরব্বী তো কি হয়েছে, রিক্সা চালকটা বেশি আকামটা বেশি করে, তারাই বেশি, তার দ্বারাই বেশি হয়। যারা ভিতরে থাকে তারা তো একটু সচেতন থাকতে পারে, কিন্তু তবে আবার রাগ করে না, আবার রিক্সা চালক বলতেছি মানে কি, সবাই তো আলহামদুলিল্লাহ ভালো মানুষ তো আছে, বলুন না তাদের গিয়ে ধুয়ে থাকতো। যাই হোক, তাদের মাধ্যমে বেশি গুনাহ হয় বিদায়, আকসার হয় বিদায় যেন বললাম। তো রাস্তার মধ্যে তো আমাদের চোখ হেফাজত করতে হবে। হেফাজত করে যদি আমরা থাকতে পারি, তাহলে তো মাওলার সাথে কালেকশন হবে, রসুলের মহব্বত তৈরি হবে, হবে কি না? এবং জবান দিয়ে তো অহরর কথা বলতেছি। এজন্য এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি যদি তার জবান এবং তার লজ্জাস্থানে হেফাজত করতে পারে, আমি নিজ পয়গম্বর ওই ব্যক্তি জান্নাতে জিম্মাদারিত্ব হয়ে যাবে। তাহলে বুঝেন, লজ্জাস্থানের কথা তো বললামই না, জবান দিয়ে অহরর কথা বলতে আছে। আল্লাহ ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করবে। যদি আমরা ওই সমস্ত হেফাজত থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, তাহলে মহব্বত তৈরি হবে কিনা? আর যদি তৈরি করতে পারি, তাহলে তো জান্নাত আমাদের জন্য অবধারিত। তাহলে কি জান্নাত অবধারিত। কিন্তু বান্দা, তুমি যদি জাহান্নামের মধ্যে যাও, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, মুসনাদুল ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাব এনেছে, ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে জাহান্নাম কেমন ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে শত শত বছর যখন জাহান্নামে অবস্থান করবে, করার পরে 2 বান্দা শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান বলে চিৎকার করবে। ওই শব্দ যখন শুনবে, রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে যাবে। রুহুল আমিন সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের আরশ আজিমের সামনে গিয়ে সেজদায় পড়ে যাবে। আমার মালিককে বলবে, ও মালিক, আপনার 2 বান্দা জাহান্নামের মধ্যে শুধু ইয়া হান্নান ইয়া মান্নান করে চিৎকার করে, বলে কেন এসেছো? বলে আমার মালিক জানে। তার উপরে জিজ্ঞাসা করে, বলে ও আল্লাহ, আমার হাতের মধ্যে পরিপূর্ণ টাচ লেগে গেছে, আমার অন্তরে ছুঁয়ে গেছে বান্দা। এই বান্দাদের হান্নান মান্না চিৎকারগুলো শুনিয়া, ও আল্লাহ, যদি ওয়াটা দেখেন এই হান্নান মান্নান বলনেওয়ালা লোকগুলাকে আপনার সামনে হাজির করবা। আমার আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও যাও
ওই জাহান্নামের মধ্য থেকে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের সরদার মালিক ফেরেশতাকে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের মধ্যে ঢুকে যাও, জাহান্নামের মধ্য থেকে ওই দুইটা বান্দাকে আমার সামনে নিয়ে আসো। ওই জাহান্নামের সরদার মালিক ফেরেশতা জাহান্নামের সব জায়গার মধ্যে খুঁজতে থাকবে, ওই দুইটা বান্দার বডিগুলো খুঁজে পাওয়া যাবে না। শুধু ওই দুইটা বান্দার ইয়া হান্নান ইয়া মান্নান চিৎকারগুলো শুনবে। ওই জাহান্নামের সরদার মালিক ফেরেশতা জিবরাইল আমিনকে বলবে, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাইতেছে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর আরশ আজিমের সামনে গিয়ে সিজদায় পড়ে যাবে। আবার মালিককে বলবে, ও মালিক, আপনার দুই বান্দা জাহান্নামের মধ্যে শুধু ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করে ওই দুইটা বান্দাগুলো তো খুঁজে পাওয়া যাইতেছে না। আমার মালিক বলবে, ও জিবরাইল, ওই সময় আমার অনুমতি ছাড়া গিয়েছো, যাও যাও অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা, অমুক জায়গার মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা শুধু ইয়া হান্নান আর ইয়া মান্নান বলিয়া চিৎকার করতেছে। ওই সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের সরদারকে বলবে, ও মালিক ফেরেশতা, অমুক স্থানের মধ্যে গিয়ে দেখবা ওই দুইটা বান্দা শুধু ইয়া হান্নান ইয়া মান্নান করে চিৎকার করে। ওই মালিক ফেরেশতা জাহান্নামের অমুক স্থানের মধ্যে যাওয়ার পর দেখতে পাবে ওই দুইটা বান্দা একদম আগুনের আঙ্গার হয়ে গেছে, আর শুধু ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার করে। ওই দুইটা বান্দাকে জিবরাইল আমিনের কাছে নিয়ে আসবো। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা বান্দাকে আল্লাহর আরশ আজিমের সামনে নিয়ে যাইব। ওই দুইটা বান্দা বলবে, আল্লাহ, আপনার জাহান্নাম এত কষ্ট গো, আপনার জাহান্নাম সহ্য করা সম্ভব না, আপনি আমাদেরকে একটু জান্নাতের নিয়ামতটা দেন। আল্লাহ বলবে, বান্দা, এত সুন্দর দুনিয়া দিলাম, এত সুন্দর জমিন দিলাম, তুমি বান্দা এত সুন্দর কিছু পাওয়ার পরে, এত সুন্দর এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে গাড়ি ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় গাড়ি না থাকলে পানির ব্যবস্থা করে দিয়েছি, পানির মাধ্যমে তুমি নৌকার মাধ্যমে যাইতে পারলা, এত সুযোগ করে দেওয়ার পর তারপর আমার আল্লাহ তো আমার ইবাদত করতে পারো নাই, আজকে তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে না, তোমাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওই দুইটা বান্দা বলবি, আল্লাহ, আপনার একটা নাম ছিল হান্নান আর আপনার একটা নাম ছিল মান্নান, এই হান্নান নামের উসিলায়, এই মান্নান নামের উসিলায় আল্লাহ আপনি আমাদেরকে একটু জান্নাতের মধ্যে দেন। হাদিসের মধ্যে মায়ের নবী জানা দেন, ওই দুইটা বান্দাকে হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বালানোর পর ওই দুইটা বান্দাকে ইয়া হান্নান আর ইয়া মান্নানের উসিলায় ওই দুইটা বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा हन्नान है, या इलाही तू मेरा मन्नान है। অতএব বান্দা জাহান্নামের মধ্যে যদি যায়, জাহান্নামের আযাব সম্ভব করা সম্ভব না। যেই মায়ের নবী আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাত নেওয়ার জন্য শুধু চোখের পানি ফালাইয়া কাঁদেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত একটা হাদিস এনেছেন। আম্মাজান আয়েশা বলেন, একদিন আমি পয়গম্বরের সাথে শুইলাম, শোয়ার পরে হঠাৎ করে দেখি পয়গম্বর নাই। আমি খুঁজতে বের হলাম, ওই জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখলাম পয়গম্বর শুধু চোখের পানি ফালাইয়া ইয়া উম্মতি বলে আহ্বান করতেছে আর বলতেছে, আল্লাহ ইন্নাহুম, আল্লাহ বলতেছেন ইন্নাহুম। আমার পয়গম্বর বলেন, ও আল্লাহ, আপনি যদি জাহান্নামে তাদেরকে দেন, তারাই তো আপনার বান্দা, আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি তো হলো ক্ষমাশীল প্রজ্ঞাময়। এর নবীর উম্মতের দল
জাহান্নাম আযাব থেকে সম্ভব না। বান্দা যদি জান্নাতের মধ্যে যাইতে পারে, জান্নাতটা কেমন নিয়ামত, ছোট্ট করে বলতেছি। হাদিসে কুদসিতে আমার আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। হাদিসে কুদসিতে আমার আল্লাহ তাআলা বলেন, জান্নাতটা এত এত বড় নিয়ামত, ওই জান্নাতটা কোনো মানুষ জীবনও দেখে নাই। জান্নাতটা কেমন হবে শুনে নাই এবং বান্দা উপলব্ধি করতে পারে নাই। অতএব বান্দা, ওই জান্নাতটা আমার জন্য আল্লাহ বানাইয়া রাখছেন। ওই জান্নাতের অধিপতি যদি হইতে চাই, বান্দা নামাজগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা রোজাগুলো ঠিকমতো আদায় করবা, বান্দা হজগুলো ঠিকমতো আদায় করবা। যখন আমরা ওই আমলগুলো করতে পারব, তখন আমরা আল্লাহর তোর জান্নাত পাইবা। অতএব বান্দা, আবাদত করতে হবে যেন তোমার এটাই শেষ আবাদত। নামাজ পড়তেছো, শুধু দাঁড়ালে চলবে না, শুধু মুরগির মতো টুকুর দিলে হবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এনেছে, তিনি বলেন যে আমার হাবিব আমাকে 3টা বিষয়তে নিষেধ করেছেন। কয়টা? নাম্বার 1, নাহানি খালিলি আন সালাসিন। 3টা বিষয় থেকে আমার হাবিব, আমার বন্ধু নিষেধ করেছে। 1 নাম্বার হচ্ছে আনকরা নাকরদ্দিকি, অর্থাৎ মুরগির মতো টুকর দেওয়া। দেখেন না কত আল্লাহর বান্দা ফরজি গতিতে নামাজ পড়ে। 1 রাকাত নামাজ পড়তে দেখি বান্দা আমার সাথে 4 রাকাত শেষ ফরজি গতিতে। আগে তো ছিল 30, এখন দেশ যেমন উন্নত হচ্ছে, নামাজও কিন্তু মানুষের ডিজিটাল নামাজ বার করতেছে। অতএব সেই সমস্ত ডিজিটাল নামাজ থেকে বের হতে হবে। 2 নাম্বার হচ্ছে আন উকইয়া ইকআল কালবি, আন উকইয়া ইকআল কালবি, কুফরের মতো বসতে নিষেধ করেছেন। 3 নাম্বার হচ্ছে ওয়া আন ইফতিরাশা ইফতিরাশা সাআলাবি, শিয়ালের মতো বসতে নিষেধ করেছে। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে যেন ওই সমস্ত গুনাহের কাছ থেকে যেইভাবে নামাজ পড়লে কবুল হয়, ওইভাবে নামাজ পড়তে তৌফিক দান করুক। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।